ফের ভারত পাক যুদ্ধ থামানোর দাবি ট্রাম্পের। পারমাণবিক যুদ্ধের সম্ভাবনা শেষ করেছে। 100 কোটি জীবন বাঁচিয়েছে বলেছে পাকিস্তান। 8টি বিমান ভূপাতিত হয়েছিল, মন্তব্য ডোনাল্ড ট্রাম্পের। ফের কৃতিত্বের দাবি ট্রাম্পের। পারমাণবিক যুদ্ধের সম্ভাবনা শেষ করেছি, মন্তব্য ডোনাল্ড ট্রাম্পের। ফের আরও একবার ভারত পাক যুদ্ধ থামানোর দাবি ট্রাম্পের। পারমাণবিক যুদ্ধের সম্ভাবনা আমি শেষ করেছি, মন্তব্য ডোনাল্ড ট্রাম্পের। 10 কোটি জীবন বাঁচিয়েছি বলেছে পাকিস্তান। 8টি বিমান ভূপাতিত হয়েছে, মন্তব্য ট্রাম্পের। ফের ভারত পাক যুদ্ধ থামানোর দাবি ডোনাল্ড ট্রাম্পের। পারমাণবিক যুদ্ধ তিনি বন্ধ করেছেন, এমনটাই মন্তব্য করলেন ডোনাল্ড ট্রাম্প। ফের ভারত পাক যুদ্ধ থামানোর দাবি ট্রাম্পের। পারমাণবিক যুদ্ধ থামিয়েছি আমি, মন্তব্য ডোনাল্ড ট্রাম্পের। পাকিস্তান বলেছে 10 কোটি মানুষের জীবন বাঁচিয়েছি, এমনটাই মন্তব্য করলেন ডোনাল্ড ট্রাম্প। ফের ভারত পাক যুদ্ধ থামানোর দাবি ট্রাম্পের। সম্ভাব্য পারমাণবিক যুদ্ধ থামিয়েছি, মন্তব্য ডোনাল্ড ট্রাম্পের। 8টি বিমান ধ্বংস হয়েছিল বলেও দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারত পাক পরমাণু যুদ্ধ থামিয়েছে, ফের জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ভারত পাক পরমাণু যুদ্ধ থামিয়েছে, ফের ভারত পাক যুদ্ধ থামানোর দাবি মার্কিন প্রেসিডেন্টের। সম্ভাব্য পারমাণবিক যুদ্ধ থামিয়েছে, দাবি মার্কিন প্রেসিডেন্টের। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। জয়ন্তদা, ফের কৃতিত্বের দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বললেন যে ভারত পাক পরমাণু যুদ্ধ আমি থামিয়েছি। বারবার ডোনাল্ড ট্রাম্প কেন এই দাবি করছেন? না, এটা তো তসমিনা ডোনাল্ড ট্রাম্পের মানে এটা একটা ওনার কি বলবো মানে রাজনৈতিক স্বভাব, পলিটিক্যাল হ্যাবিট। সব ব্যাপারে তিনি ক্রেডিট নিতে চান এবং তিনি মনে করেন যে তিনি সবকিছু করছেন, কিন্তু এটা একটা উপহাসের বিষয়বস্তু তিনি হয়ে উঠছেন। তার কারণটা হচ্ছে যে উনি বলেছিলেন যে ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ তিনি থামাবেন এবং আহ, দুজনকেই ডেকে পাঠিয়েছিলেন। আমরা ভুলে যাইনি সেটা, কেননা পুতিন তো অগ্রাহ্য করলেন, কিন্তু পুতিনের সাথে তিনি বৈঠক করলেন। আবার অন্যদিকে ইউক্রেনেও একই রকম ভাবে ইউক্রেনের যে পরিস্থিতি সেটার উপর উনি নিয়ন্ত্রণ করতে পারলেন না। যখন প্রথমে এলেন তখন বললেন যে আমি ন্যাটো কেউ করে দেবো, উইথড্র করিয়ে নেবো, কিন্তু কোথায় হলো? যুদ্ধ সমান তালে চলছে। তাহলে একদিকে যেরকম ইউক্রেন রাশিয়ার যুদ্ধ থামাতে পারলেন না, তারপর ভারত পাকিস্তানের যুদ্ধ তিনি থামাবেন বলে দাবি করলেন এবং একটা মূল উদ্দেশ্য ছিল যে কোনোভাবে যদি নোবেল পুরস্কার তাকে মানে দেওয়া সম্ভব হয়, এবং সেটাও তিনি পেলেন না। এবং উনি তো তখন খুব বিরক্ত হয়ে বলেও ছিলেন যে তিনি মানে অনেকগুলো নোবেল প্রাইজ পাওয়ার নাকি উপযুক্ত, একটা নয়। ভারত পাকিস্তানের জন্য একটা নোবেল প্রাইজ, ইউক্রেন এবং রাশিয়ার জন্য একটা নোবেল প্রাইজ, এইরকম ভাবে প্যালেস্টাইন ইসরায়েলের জন্য একটা নোবেল প্রাইজ। তার মানে সব মিলিয়ে এতগুলো যেখানে যেখানে যুদ্ধ হচ্ছে প্রত্যেকটার জন্য ট্রাম্পকে একটা করে নোবেল প্রাইজ দিতে হবে, এমনটাই তো দাবি করেছিলেন। কিন্তু এটা একটা মজার ব্যাপার, উনি এই যে পাকিস্তান সম্পর্কে বলছেন যে উনি মানে যুদ্ধটা থামিয়েছেন, কেননা তা না হলে যুদ্ধটা আরো হতো। তাহলে বাংলাদেশে এখন যে পরিস্থিতি চলছে সেটাও তো ট্রাম্প চাইলে তাহলে এক লহমায় একটা বোতাম টিপে বন্ধ করে দিতে পারত। সুতরাং কোনটা ট্রাম্প মানে করাচ্ছেন আর কোনটা বন্ধ করাচ্ছেন, এই সবগুলোই কিন্তু সংশয়ের মধ্যে। আর সব থেকে যেটা বড় কথা হচ্ছে যে ভারত পাকিস্তানের যে বৈরিতা, তাদের যে এখনো পর্যন্ত দ্বিপাক্ষিক কূটনৈতিক আলোচনা শুরু হলো না। তো সেক্ষেত্রে আমি তো মনে করি যে কোনো রকম ভাবেই কোনো
সম্ভাবনা, ভারত এবং পাকিস্তানের মধ্যে বোঝাপড়ার সম্ভাবনা, সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না। তো সেখানে এখন যখন ভারত এবং পাকিস্তানের মধ্যে বোঝাপড়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না, তাহলে সেখানে যুদ্ধ তাকে উনি থামিয়েছেন। তা এত বড় যদি উনার যুদ্ধ থামানোর ক্ষমতা থাকে, তাহলে ভারত পাকিস্তানের তো বিরোধটাও তিনি থামিয়ে দিতে পারতেন। আসলে তো যে কোনো দেশের সঙ্গে, একটা সার্বভৌম রাষ্ট্রের সাথে আর একটা সার্বভৌম রাষ্ট্রের যখন একটা বিবাদ হয়, তার শান্তি স্থাপনা, যুদ্ধ, এগুলো ভারত তার নিজের স্বাধীন একটা সার্বভৌম রাষ্ট্র, যে আমেরিকার অঙ্গুলি হেলনে চলছে, তাহলে তো রাশিয়া থেকে তো ট্রাম্প বলেছিল তেল নেওয়া বন্ধ করে দিতে হবে ভারতকে। তারপরে তো পুতিন ভারতেই এলো এবং তারপরে ভারতও ঘোষণা করলো যে রাশিয়ার কাছ থেকে তেল নেওয়াটা মানে তারা বন্ধ করবে না। উল্টে ট্রাম্প ফোন করলো নরেন্দ্র মোদীকে যে বাণিজ্য চুক্তি সব বন্ধ করে দেবে বলেছিল, এখন তো বলছে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা হবে। সুতরাং মানে যতটা গর্জায় ততটা কিন্তু বর্ষায় না, এটাই হচ্ছে কূটনীতির মজা। সুতরাং ট্রাম্প কিন্তু একেবারেই সবটা জানেন না তা নয়। ওনার এই আস্ফালনের আসল কারণটা তাসমিনা কোথায় জানো? সেটা হচ্ছে যে এখন মিড টার্ম হয়ে যাচ্ছে। এবারে ক্রিসমাসের পরেই মানে বলা যেতে পারে ট্রাম্পের মানে হুম। মধ্যবর্তী দশা। তার ফলে এখন মার্কিন কংগ্রেসে ওনার সংখ্যাগরিষ্ঠতা হারানোর বিরাট সম্ভাবনা, একটা লেম ডাক প্রেসিডেন্টে হুম। পরিণত হওয়ার সম্ভাবনা। তো এই কারণেই এইগুলো আমার মনে হয় যে এই সমস্ত বিবৃতি দিয়ে উনি মার্কিন যুক্তরাষ্ট্রের মানুষদের মন ভোলানোর চেষ্টা করছেন। তাসমিনা। ধন্যবাদ জয়ন্তদা।